একটা প্রতীকে ভোট দিলে যদি বেহেশতে যাওয়া যায় তাহলে তো ইসলামের যেসব নামাজ রোজা হজ আছে এইগুলা কেউ করতো না। মামলা হামলা, মিথ্যা মামলা হামলা, কেস কাট্টার দিয়ে আমার মার বয়স 83 বছর, তার নামে বোম বানানোর কেস দিয়ে এই আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হয়েছে। বিএনপি সরকার নারীদের উন্নতির জন্য সবসময় কাজ করে। বিএনপি সরকার আসলে নারীদের অনেক উন্নয়ন হবে। যে দীর্ঘ 17 বছর ধরে আমরা শোষিত নির্যাতিত হয়েছি, আমাদের মেয়েদের বা আমাদের যারা বিএনপিতে যারা যোগদান আছে সেসব নেতা কর্মীদের যেভাবে নির্যাতিত নিপীড়িত করা হয়েছে, এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশে সবাই এসেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সামনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক বা তারেক জিয়া দেশে আসুক বা শেখ সাদী ভাই আমাদের এমপি হোক। সবাই মিলে আমরা জনাব তারেক রহমানকে আমরা এদেশের প্রধানমন্ত্রী হতে দেখতে চাই এবং তার সঙ্গে শেখ সাদী ভাই হাতকে আমরা শক্তিশালী করতে চাই। দেখুন, বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে। কোন দল ধর্ম ব্যবসা করে, কোন দল গণতন্ত্রের কথা বলে। আমাদের টার্গেট কিন্তু একটাই, এই দেশের সাধারণ মানুষের উন্নয়ন। এখন একটা প্রতীকে ভোট দিলে যদি বেহেশতে যাওয়া যায় তাহলে তো ইসলামের যেসব নামাজ রোজা হজ আছে এইগুলা কেউ করতো না। এইগুলা তাদের একটা প্রতারণা, তাদের একটা মানে ক্ষমতায় যাওয়ার একটা অবলম্বন। এটা বাংলাদেশের মানুষ খুব ভালো মতো জানে, কারণ বিগত দিনে তাদের ইতিহাস মানুষ জানে। এই জন্য এদিকে আমরা কান দিব না, বাংলাদেশের মানুষ ওইদিকে কান দিবে না। বাংলাদেশের উন্নয়ন, যতগুলো উন্নয়ন হয়েছে বিএনপি যখন ক্ষমতায় ছিল ওই সময়ই হয়েছে। এই জন্য বাংলাদেশের মানুষ খুবই সচেতন। ইনশাল্লাহ সামনে যে ফেব্রুয়ারি নির্বাচন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। ইনশাল্লাহ ধানের শীষ যদি রাষ্ট্রের দায়িত্ব পাই, এ দেশে এগিয়ে যাবে। আমাদের দেশে আমরা যারা আছি, আমাদের অর্ধেকই নারী, কিন্তু স্বাধীনতার পর থেকে নারীদের ক্ষমতায়ন থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে থেকে শুরু করে রাজনীতিতে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি প্রথম 91-এ যখন ক্ষমতায় আসেন, উনি নারীদের নিয়ে অনেক কাজ করেছেন। বর্তমান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এই জিনিসটা উপলব্ধি করেছেন যে এই জাতিকে যদি সামনের দিকে নিতে হয় অবশ্যই মহিলাদেরকে মূল্যায়ন করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার কারণেই আমাদের 31 দফার 24 নম্বর দফাটা নারীদের কথা বলা আছে, যেখানে বলা হয়েছে নারীরা শুধু ঘরে বসে থাকলেই হবে না, তাদের শিক্ষা নিতে হবে, তারা বিভিন্ন সেক্টরে, ব্যবসা বাণিজ্যে প্রত্যেকটি সেক্টরে তাদের অবদান থাকতে হবে পুরুষের পাশাপাশি। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, জাতীয় সংসদেও নারীরা যেন একটু বড় অবদান রাখতে পারে, এখানে যেন একটা বড় সংখ্যক নারীদের নেতৃত্বের উপস্থিতি থাকে, এটাও উনি উল্লেখ করেছেন। তো আমাদের মূল টার্গেট যেটা, এই দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে হলে নারীদের মূল্যায়ন করতে হবে। নারীদেরকে বিভিন্ন সেক্টরে নারীদেরকে উন্নয়ন করতে না পারলে এই দেশ আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না। গত 17 বছরে শুধু মহিলারা নির্যাতিত না, পাশাপাশি ছেলেরাও নির্যাতিত। তো গত 17 বছরে আপনারা দেখেন একটি দল ক্ষমতায় ছিল অগণতান্ত্রিক ভাবে। এই 17 বছরের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরফ থেকে মহিলাদের নিয়ে সমাবেশ করা হচ্ছে। তো আমাদের তাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে আপনাদেরকে সব জায়গায় আপনাদের অংশগ্রহণ লাগবে। তো অলরেডি মহিলারা অংশগ্রহণ করতেছে এবং আমাদের টার্গেট মহিলাদের প্রত্যেকটা জায়গায় কাজে লাগাইয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। দেখেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন, কোনো কিছু চাইলেই পাওয়া যায় না যদি সেটা গ্রহণযোগ্য না থাকে। আমরা আশা করি তারা যে পিয়ারটা চাচ্ছে এটা তাদের একটা পন্থা হতে পারে বা কৌশল হতে পারে। তারা কিন্তু ভিতরে নির্বাচন পরিচালনা চালিয়ে যাচ্ছে। তো একটা সময় তারাও বুঝবে, একটা দেখবেন যে নির্বাচনের তফসিল ঘোষণা হলে তারা অংশগ্রহণ করবে, পিয়ার তারা চাইবে না।